নামে বার্মা কলোনি, নেই কোনো পরিচয়পত্র। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ৭০ বছরের বসবাসকারী ৪৪টি পরিবার পাট্টা পেতে চলেছে। ৭০ বছর বসবাসকারী বার্মাদের পাশে রাজ্যের প্রশাসনিক প্রধান খুশির হাওয়া কলোনি জুড়ে। সালটা ১৯৬৪। দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বার্মা থেকে আসা ৪৪টি পরিবার বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দীর্ঘদিন বসবাস করার পরে ওই এলাকা থেকে বার্মা কলোনি হিসেবে পরিচিতি পেতে থাকে। নেই কোনো স্থায়ী ঠিকানা, নেই মাথার উপর ছাদ। সঠিক পরিচয়পত্র না থাকার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত। বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও সরকার আসে যায়, কিন্তু তাদের কোনো স্থায়ী ঠিকানা হয় না। বিগত সরকারের সময় রাজ্য কেন্দ্র একাধিকবার এই উদ্যোগ নিলেও কোনো সমাধান মেলেনি। একরাশ হতাশা, খোলা আকাশের নিচে বসবাস করে জীবনযাপন চলছিল প্রায় ২০০ বার্মা সম্প্রদায়ের মানুষের। ২০২৪ লোকসভা ভোটের আগে বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রচারে যান। সেই সময় তার কাছে এই বিষয়টা জানান বার্মা কলোনির বাসিন্দারা। তারপর তিনি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে জানাবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতর ও পূর্ত দফতরের আধিকারিকেরা এসে সরজমিনে খতিয়ে দেখলেন, যাতে আগামী দিন এই ৪৪টি পরিবার সঠিক পরিচয়পত্র ও জমির পাট্টা পান। সব রকম ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনিকভাবে করা হয়েছে। জেলা প্রশাসনের কর্তা বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর কৌশিক দত্ত সহ প্রশাসনিক আধিকারিকরা এদের সরজমিনে খতিয়ে দেখেন, তাদের সঙ্গে কথা বলেন, তারপর আশ্বাস দেন খুব শীঘ্রই জমির পাট্টা তুলে দেওয়া হবে। রীতিমতো খুশি বার্মা কলোনির বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি, সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের কোনো স্থায়ী ঠিকানা না থাকার ফলে সঠিক পরিচয়পত্র আমাদের নেই। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৭০ বছর ধরে আমরা বসবাস করছি। মানবিক মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। উনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আমরা ৬৪ থেকে ৬৬ সালের মধ্যে এই সমস্ত পরিবারগুলো এসছে। কতগুলো পরিবার? ৪৪টা পরিবার এই কলোনিতে যারা আছে, এবং এরকম বার্মা কলোনি অন্যান্য আরও জায়গায় আছে, কাজীপাড়ায় আছে, গোবরডাঙ্গায় আছে। আমরা বার্মা থেকে এসেছি। বার্মা থেকে এসেছি ১৯৬৪ সালে। বার্মা গভর্নমেন্ট সার্কুলার জারি করেছিল ওদের ন্যাশনালিটি নিয়ে থাকতে হবে। এখন ওদের ন্যাশনালিটি হলো বুদ্ধিস্ট। আমরা বুদ্ধিস্ট ন্যাশনালিটি নিয়ে তো থাকবো না, আমরা ইন্ডিয়ান। আমরা এই জন্য আমরা ইন্দিরা গান্ধী না, এটা নেহরুর সাথে চুক্তি হয়েছিল। নেহরুর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের ইন্ডিয়ানদের এখানে নিয়ে আসা হয়। আমাদের এনে এখানে কথা ছিল ৪২ দিন সরকারি ডোলে থাকতে হবে ক্যাম্পে। ৪২ দিন পরে একটা বিজনেস লোন দেবে, তারপরে একটা পুনর্বাসন দেবে। কারণ সেটা ৪২ দিনের জায়গায় ২ বছর ৩ বছর দেরি হয়েছে, কিন্তু আমরা পুনর্বাসনটা পেয়েছি। এই যে পুনর্বাসনটা পাওয়া গেল, পুনর্বাসনের দলিল রিলিফের কাছেই ছিল মর্টগেজ হিসাবে। এবার ২০ বছর থাকবে বলে দিয়েছিল আমাদের, যে ২০ বছর রিলিফের কাছে থাকবে। এবার ২০ বছরের পরে ২৪-২৫ বছরের মাথায় ওই দলিল আমাদের যেগুলো ভালো ছিল কয়েকজন দিয়েছে, আর কিছু কিছু দলিল নষ্ট হয়ে যায়, অনেকে দলিলটা পায়নি। এবার যারা দলিল পেয়েছে বা যারা দলিল পায়নি, আমরা এটা দীর্ঘদিন এর আগে পূর্বতন এমএলএকেও বলেছিলাম, তিনিও রিলিফ অফিসে গিয়েছিলেন। রিলিফ অফিস বললো বসিরহাট রিলিফ অফিসে কোনো রেকর্ড এখানে নেই, আপনারা আলিপুরে খোঁজ করুন। তখন সেখানেও খোঁজ করা হয়েছিল, তদবির করা হয়েছিল, কিন্তু কাজটা হয়নি। তো এখন যে বর্তমান কাউন্সিলর, সেই কাউন্সিলরকে আমরা ঘটনাটা জানাই, যারা দলিলটা পায়নি তারা যাতে দলিলটা পায়, এবং যারা দলিল পেয়েছে তাদের মধ্যে অনেকে রেকর্ড করতে পারছে না পয়সার জন্য, তারা যাতে রেকর্ডটা করতে পারে সরকারিভাবে এই ব্যবস্থাটা করা হোক। তিনি এমএলএর সাথে যোগাযোগ করেছেন, এমএলএ ডিএম অফিসে যোগাযোগ করেছেন। ডিএম অফিস থেকে কালকে লোক এসেছিলো, এসডি অফিস থেকেও এসেছিলো, এসে এটা সার্ভে করে গেছে এবং আমাদের বলে গেছে আপনারা কত ফ্যামিলি আছেন, ডিটেলস নামটা দেবেন এবং কে কতটা জায়গার উপরে আছেন, আর যাদের দলিল পেয়েছেন তারা নামটা দেবেন, যাদের দলিল পাননি তাদের নামটাও দেবেন আলাদা করে। ৪৪ পরিবার। আমার নাম স্বপন চক্রবর্তী। পুরো ঘটনাটা যদি একটু পিছনে আমরা তাকিয়ে দেখি, ১৯৬৪ সালে বার্মার থেকে সেখান সময় কিছু লোকজন এসেছিলেন। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তারা যখন এখানে আমাদের ৭ নম্বর ওয়ার্ডের ওই নির্দিষ্ট স্থানে এসে থাকেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে যে তাদের এখানে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের পাশাপাশি যে জমিতে যারা থাকছে তার পাট্টা এবং দলিল দেওয়া হবে। বহু বছর চলে গেছে, সরকার এসছে, সরকার গিয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি।
লোকসভার প্রাক্কালে আমরা যখন ভোটের প্রচারে যাই তখন তাদের কাছ থেকে এই সমস্যার বিশদে আমরা জানতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেয়েছি এখানকার মানুষ যারা সত্যি নিডি তারা তাদের যে জমিতে বসবাস করে সেই জমির পাট্টা এবং দলিল পাক। তার জন্য আমি উদ্ধারতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। ল্যান্ড ডিপার্টমেন্ট, ডিএম ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে সরজমিনে তদন্ত করার জন্য আধিকারিকেরা এসেছিলেন এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই সেই সমস্ত মানুষ যারা এখানে রয়েছে তাদের স্থায়ী পুনর্বাসন এবং পাশাপাশি তাদের জমির মালিকানা তারা পাবে। এর মাধ্যমে তারা অনেকগুলো সরকারি সুযোগ সুবিধা থেকে গত 70 বছর ধরে প্রায় তারা বঞ্চিত ছিল। যেমন সরকারি বাড়ি, যদি নিজের নামে নিজের জমি না হয় তাহলে সরকারি বাড়ির সুযোগ সুবিধা, জলের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। এই সুবিধার মাধ্যমে তারা যেমন একদিক থেকে নিজের জমির অধিকার ফিরে পাবে, তার পাশাপাশি সরকারি সেই সুযোগ সুবিধারও তারা অন্তর্ভুক্ত হবে বলে আমাদের বিশ্বাস। যদ্দূর মনে হয় তখন চীন ভারত যুদ্ধ চলছিল, সেটা আন্দাজ করো কত সাল চীন ভারত যুদ্ধ চলছিল। তারপরে এখানে হুম, বলুন, আপনি বলে যান। ওখান থেকে আসার পর আমাদের তো আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা বার্মা, হ্যাঁ বলুন। ওই আমাদের প্রথমে দেখেছিল কদিন হাওড়া স্টেশন, ওখানে ছিলাম আমরা। তারপর ওখান থেকে নিয়ে আসলো হাসনাবাদ, তখন ওই 3 মাস থাকার কথা। তখন 3 মাস ওখান থেকে তো আমাদের ওই কয় মাস রেখে তারপর ছেড়ে দিল। তারপর আমরা ওই কথা 2000 টাকা দিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর আমরাও ঘর ভাড়া করেছিলাম। তারপর এখানে জায়গা হওয়ার পর এখানে এখন নতুন এইখানে বলছে তো, এখন তো পাইনি, অনেক জায়গায় তো পেয়ে গেছে। বাসার সাথে তোরা কিন্তু পেয়ে গেছে, আমরা পাইনি। কি বলবেন প্রশাসনকে? পেলে ভালো হয়, আমাদের পক্ষে খুবই ভালো হয় এই আর কি। সব জায়গায় তো পেয়ে গেছে, আমাদের ওখানে তদারক করার লোকের খুব অভাব, ওই জন্য আমরা পাচ্ছি না। কারণ আমাদের এখানে এখন সেরকম লোক নেই, যারা ছিল তারা মারা গেছে। এখন যারা আছে অল্প বয়স্ক ছেলেগুলো, ওরা সেরকম কিছু বোঝেও না, যার ফলে আমরা পাচ্ছি না। আমাদের যদি তদারক করার লোক থাকতো আমরা কিন্তু এতদিন পেয়ে যেতাম। আমার নাম রেণুপ্রভা ভট্টাচার্য, বয়স কত হবে? বয়সে 85 আরম্ভ হয়ে যাচ্ছে।